চলো, অনেক ধরনের তো মালপোয়া খেয়েছো, এরপরে আমের মালপোয়াটা বানিয়ে দেখো। এবং আমের সিজন, যেহেতু আম থাকতে থাকতে মালপোয়াটা বানিয়ে নাও, এত সুন্দর খেতে হয়, এত অসাধারণ হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং কুবো কুবো ফুলও হয় মালপোয়াগুলো। এবং এর টিপসগুলোও তোমাদের কেন ফুলবে, কী কারণে ফুলবে, বা কেমন পদ্ধতিতে করলে একটুকুনো ফাটবে না মালপোয়াগুলো বা তেল চুয়াবে না, টিপসগুলোও সঙ্গে সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে। তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। এবং ফেসবুকের পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো ম্যাঙ্গো মালপোয়া বানানোর লেগে অবশ্যই আম নিতে হবে। আমি নিয়েছিলাম হিমসাগর আম, তোমাদেরকে দেখাইছিলাম 4টি হিমসাগর আম। তো প্রথমটা আমি যখন কেটেছিলাম সেটা ছিল কাঁচা টাইপের, আর দ্বিতীয়টা যখন কেটেছিলাম দেখতেই পাচ্ছ লাল টকটকে। আমগুলো খুবই মিষ্টি ছিল, যেটা কাঁচাই হোক বা টকই হোক। হিমসাগর আম মালদা থেকে আনা, খুবই মিষ্টি। তোমরা চিনিটা পরিমাণ মতন তোমরা দিয়ে দিবে। চিনি এখানে কম বেশি তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সুজি এখানে 1 প্যাকেট দিয়েছিলাম, যেগুলো দোকানে পাওয়া যায়। আর হচ্ছে ময়দা দিয়েছিলাম 2 কাপ। তো এটাকে সুজি এবং ময়দাটাকে ভালোটি করে মিক্স করে নিচ্ছি। মালপোয়া যেরকম করি আমরা সেরকমভাবেই করব। দুধ দিয়ে যেহেতু দিই, দুধ দেবো এইখানে। দুধটা হচ্ছে একটু আমি হালকা গরম করে নিয়েছিলাম, যেহেতু ডিপ ফ্রিজে ছিল বলে ফ্রিজ থেকে বার করে নিয়ে হালকা গরম করে নিয়েছিলাম। কুসুম গরম, আঙুল ঢুকানো যাবে সেরকমভাবে গরম করে নিয়েছিলাম। আর তোমাদের যদি নর্মাল টেম্পারেচার থাকে তাহলে দুধটাকে আর গরম করার কোনো দরকারই নেই। তো আমের যে পালটাকে আমি বার করে রেখেছিলাম, এগুলো থেকে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দুধটা দিয়ে যদি মিশানো হয়ে যায়, তারপর আমি আমের পালটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখো ঘনত্বটা তোমাদের কাছে দেখিয়ে দেবো কীরকমভাবে থাকছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমার কীরকমভাবে ঘনত্বটা রয়েছে। ঘনত্বটা যদি খুব পাতলা হয়ে যায়, মানে খুব নরম বা থলথলে হয়ে যায়, তাহলে কিন্তু মালপোয়াগুলো বেশি তেল কিন্তু অ্যাবজর্ব করবে, তেল চুঁয়েবে, মানে তেল তেল টাইপের লাগবে, ফুলবে না, পাতলা হবে। কিন্তু যদি ঘনত্বটা ঠিক পারফেক্টলিভাবে যদি হয়, দেখতে পাচ্ছ ঘনত্বটা কতটা মানে গাঢ় টাইপের হয়েছে, থিক টাইপের হয়েছে, দেখতে পাচ্ছ। খুব মানে গাঢ়ও নয়, খুব পাতলাও নয়, নর্মাল যে ঘনত্ব হয় সেটা। সেরকমভাবে নিলে কি হয় না, ফুলবে খুব সুন্দর, কুবো কুবো হয়ে ফুলবে, অসাধারণ ফুলবে, কোনো তেল এর সঙ্গে অতটা অ্যাবজর্ব করবে না। অনেক সময় দেখা যায় যে মালপোয়া করতে গেলে তেল প্রচুর টানে, তার ফলে অনেকেই মালপোয়া খেতে চায় না। তো এইখানে দেখতে হবে লাস্টের তেলটা দেখবে আমার কতটা ছিল পরিমাণ। যেরকম দিয়েছিলাম একটু সামান্য কমে ছিল, কিন্তু তেল কিন্তু ভালো ছিল। তো এখানে তেলটা প্রপারলিভাবে গরম করে নিতে হবে। তো আমি একটু জাস্ট 1 ড্রপ দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তো দেখলাম যে খুব একটা গরম হয় না, তো তার লেগে আমি একটু গরম করে নিচ্ছি তেলটা। তো তোমাদেরও যদি বুঝতে পারো তেলটা গরম হয়ে গেছে তাহলে দিবে, নাহলে আমার মতন এমনি 1 ড্রপ দিয়ে দেখবে। এটা দিয়েছিলাম, দিলাম, তেলটা হয়ে গেছে। অনেকেই কী করে মালপোয়া একটা একটা করে করে, অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু আমি এর সঙ্গে অনেকগুলো করে মালপোয়া দিয়ে দিই, একটা হয়ে যায়, একটা ফুলে যায়, তারপরে আবার দিয়ে দিই, তাহলে ওইটা মানে একটা গায়ের রং হতে হতে করতে এইগুলোও হয়ে যায়। এরকম করে আমি পুরো মালপোয়াগুলোই করি আমি। তোমরা কীরকম করে করো তোমরা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার মতন যদি করে থাকো তাহলেও জানাবে, আর যদি না করে থাকো তাহলেও জানাবে। ধরো একটা ব্যাচে আমার মালপোয়া হয় 5টা করে, তো 4টে করে আমি তুলে নিচ্ছি। ওইটা কালারটা যেহেতু আসে না, যেহেতু একটা ফুলে গেলে আরেকটাকে দিয়ে দিই আমি, এরকমভাবে মালপোয়াটা করি আমি। এগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি। তো আমি সবগুলো এরকম করে নিয়েছিলাম মালপোয়াগুলো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং কতটা কুবো হয়ে ফুলেছে, আর ভিতরটা কিন্তু খুব স্পঞ্জি হবে। দেখো তোমাদেরকে দেখালাম। এইখানে যদি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে